আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা একটা পরিবারের কাছে এসেছি। যে পরিবারটা আপনারা নিজের চোখে দেখেন যে কত কষ্ট হতে দিন কাটে। এই বাড়িটা এই বাড়িটা তো আমরা ওই ভদ্র মহিলার কাছে কিছু জেনে নেব, তার সমস্যাটা কি সমস্যাটা জেনে নেব। আচ্ছা বলেন তো, আপনার কি কি প্রবলেম, কি অসুবিধা, সমস্যাটা কি আপনার? আমার সমস্যা, আমি একা একা থাকি, খাই, রান্না করি, খাই। আমার ছেলে আছে, ওনার ছেলে ৩-৪টে মেয়ে আছে, মেয়ে নেই, ছেলের ওরা ওদের মতন ওরা সংসার করে খায়। আমি আমার মতন আমি আলাদা খাই। আপনাকে দেখে না ওরা? দেখে ওই যে অসুখ বিসুখ হলেই হসপিটালে নিয়ে যায়, দেখে। হসপিটাল নিয়ে যায়? নিয়ে যায়, দেখে। ও, তো আপনি তারপর আমার আমার চোখের আমার একটা চোখে দেখতে পাই, একটা চোখে আর দেখতে পাই না। ও, একটা চোখে দেখতে পান, একটা চোখে দেখতে পান হ্যাঁ, না। হ্যাঁ। তো আপনি এমনি কোনো কাজ-টাজ আমি কোনো কোনো কিছু কাজ করতে টাজ পারেন না? করার মধ্যে সত্যি কথা বলতে আমি ওই মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দিরে ওই ২ বেলা সেবা দেই। হয়তো আচ্ছা, আচ্ছা, মাঝে মাঝে ভিক্ষা করি, আচ্ছা। ঠাকুরের দই আমি খাই। ও, মন্দিরে সেবা দেন। হুম। ওখান থেকে কোনো পয়সা-টয়সা দেয়? না, আমি কাউকে পয়সা নেইনি। ও, মানে সেবা দেন আরকি। আমি সেবা দেই। ও, ওইটাই মনে করো আমি ভিক্ষা করি, সেবা দিই। সেবা দিয়ে ওই থেকে ঠাকুরের খাবার দেই, আমি নিজেও খাই। আচ্ছা, আচ্ছা। তো এই যে এই ভদ্র মহিলা বলতে মাতুল্য, মা বয়সী। হ্যাঁ? তো এই মহিলাটা পুজো দেয়, হ্যাঁ, মন্দিরের সেবা করে, লোকজনেরও সেবা করে। তো আমরা তার কাছে এসেছি, তার কোনো একটু কিছু সহযোগিতা করে দেবার জন্য। তো আপনারা দেখুন। তারপরে আপনার স্বামী? আমার স্বামী মারা গেছে ১৪ বছর। ১৪ বছর। একটু জোরে বলুন। ১৪ বছর মারা গেছে। ১৪ বছর। হ্যাঁ। ও, তো এটা বাড়ি। হ্যাঁ, আমার বাড়িটা দেখিয়ে দাও আবার। ঘরটা দেখিয়ে দাও। তো আমরা এসো দেখিয়ে দাও। ঘরটা দেখিয়ে দাও। ঘরটা দেখিয়ে দাও। তো এই হচ্ছে ঘর। যে ঘরে সেই মহিলা থাকে। বৃষ্টি হলে হয়তো মনে হয় যে বৃষ্টি হলে থাকতে পারে না। বৃষ্টি হলে বৃষ্টি পড়ে। থাকার উপায় নাই। কিন্তু কি করবে?